রিজিকের বরকত পেতে হলে কোরআন বলছে 4টি গুণ অর্জন করার জন্য। আসলে রিজিক কি জিনিস আমরা অনেকেই জানি না। শুধুমাত্র সম্পদ আর শুধুমাত্র গাড়ি বাড়ি এগুলোই রিজিক নয়, বরঞ্চ সুস্থ শরীর, উত্তম স্ত্রী, নেককার সন্তান, সুস্থতা এবং সম্পদ সব কিছু মিলিয়ে হচ্ছে রিজিক। আমরা যদি রিজিকে বরকত পেতে চাই তাহলে 4টি গুণ অর্জন করতে হবে। 1 নম্বর, তাকওয়া অর্জন করতে হবে। সূরাতুত তালাকের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কোরআনুল কারীমের এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যদি কোনো ব্যক্তি তাকওয়া অর্জন করে তো আল্লাহ তাআলা এমন জায়গা থেকে তাকে রিজিক দান করবেন যেটা সে চিন্তাও করতে পারেনি। 2 নম্বর, নিয়মিত সালাত আদায় করা। আল্লাহ তাআলা সূরা তাহার 132 নম্বর আয়াতে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলছেন, তোমরা নিজেও নামাজ আদায় করো এবং পরিবারের সদস্যদেরকেও নামাজের আদেশ করো। আমি তোমাদের কাছে রিজিক চাই না, বরঞ্চ রিজিক তোমাদেরকে দেই। বোঝা গেল নামাজ পড়লে রিজিক বৃদ্ধি হয়। 3 নম্বর, বেশি বেশি ইস্তিগফার পড়া। সূরা নূহের 10, 11 এবং 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতসমূহে বলেন, যদি তোমরা ইস্তিগফার পড়ো আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ করে দেবেন, আসমান থেকে বৃষ্টি নাজিল করবেন এবং তোমাদেরকে সম্পদ সন্তান দিয়ে ভরপুর করে দেবেন। 4 নম্বর, বেশি বেশি দান সদকা করা। সূরাতুল বাকারার 261 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিল ফী কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, যদি কোনো ব্যক্তি দান করে তাহলে সে ব্যক্তি যেন কেমন একটি বীজ রোপণ করেছে। যেমন একটি বীজ রোপণ করলে সেখান থেকে শত শত বীজ নতুন করে উৎপাদন হয়। আল্লাহ তাআলা বলেন, যদি কেউ দান করে তো আল্লাহ তাআলা তার সম্পদকে এভাবে শত শত গুণ বাড়িয়ে দেন। সুতরাং আমরা রিজিকের বরকতের জন্য এই 4টি কাজ করব। তাকওয়া অর্জন করব, নিয়মিত সালাত আদায় করব, নিয়মিত ইস্তিগফার পড়ব এবং বেশি বেশি দান করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।